চলো আপনি 50 টাকা রাখেন, 10 টাকা সামনে মাসে বেতন পেয়ে দিয়ে দিন, ঠিক আছে? 80। আপনি তো 10 টাকা করে কম দিয়ে যান। আমার কত? 80 টাকা। চাচা লোকটাকে? লোকটার নাম হামিদ, গরিবের ঘরের গরিব, দেখলে মনে হয় বড় লোক, সে নিজের অনেক বড় রাজা মনে করে। আমার অন্ধকার আর রোশনাই। এটা কি আপনার দুপুরের খাবার ছিল? হ্যাঁ ছিল, সমস্যা নেই। হ্যাঁ, আপনি আজকে দুপুরের খাবারটা আমার সাথে খান। ঠিক আছে, খাওয়া যায়। আপনাকে একটু ভাত দিব? না। আপনার নাম্বারটা সরি পেতে পারি? আমার কি মনে হচ্ছে জানেন, আমার ভাবনায় আপনার প্রতি যে মায়া, এই মায়া বাড়তে থাকলে আমি আপনাকে ভালোবেসে ফেলবো। দেখুন, জেনে শুনে গোলাপ ফুল ছেড়ে কজন শাপলা ফুল হাতে তুলে নেয়। রূপা, তুমি সম্ভবত তোর পরিবারকে অবজ্ঞা করছো। আচ্ছা, তোর কি মনে হয় তুই স্বাভাবিক আছিস? রাত বেরাতে পথের ছেলেদের সাথে ঘোরাঘুরি, এগুলো কি রূপা? এই ছেলে আজ আছে, দুদিন পর থাকবে না। এসব পথের ছেলেকে না খুব ভালো করে চেনা আছে আমার। দেখা দেখি হলে বড় ভালো হয়। আরে রূপা, আপনি? পলাশ ভাই, হামিদের নাম্বারটা 2 সপ্তাহ ধরে বন্ধ, মেসেজে রিপ্লাই করছে না। ওর সাথে যোগাযোগ করার উপায় কি তাহলে? যোগাযোগ না করাই ভালো, লাভ নাই। সবাই দিয়ে তো সবকিছু হয় না। জানি আপনার মন খারাপ হবে, সত্যি কখনো আনন্দ দেয়, আবার কখনো কষ্টও দেয়। আজ আমার বিয়েটা ফাইনালি করেই ফেলছি। নিজেকে গুরুত্ব দিয়ে তো ঠকেছি। আপনি কোথায় চলে গিয়েছিলেন? কই ছিলেন আপনি? এমন কেন করলেন? আমার জীবনটা বড্ড অনিশ্চিত। কোথায় নিয়ে যাব, কই থাকবো, কি খাওয়াবো, আমার আছে কি? রাস্তায় থাকবো, আর ওই হোটেলের ভাত ভর্তা ভাজি খাবো আপনার সাথে। আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়া।